চাঁদপুরের প্রতিনিধি আফতাবউদ্দিনকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফতাবউদ্দিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। اقرأ من قوله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري. ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري. قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى. قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري. قال يا ابن لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي. قال فما خطبك يا سامري؟ قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي. قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا. إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما. كذلك نقص عليك من أنباء ما قد سبق. فتح الله عليك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী আফতাবউদ্দিন দারুণ এক তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারী আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। আফতাবউদ্দিন বরাবরের মতোই একটি সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। সে একজন শক্তিমান তিলাওয়াতকারী। তার তিলাওয়াতের মধ্যে ভাব গাম্ভীর্যতা রয়েছে, তার তিলাওয়াতের মধ্যে একটা পরিপক্কতা রয়েছে, সুরকে নিজে ডমিনেট করতে জানে। মাশাআল্লাহ, তার অনেকগুলো সিফাত এবং গুণ রয়েছে।
ওভারঅল সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ পাক তোমাকে সম্মানের আসনে আরোহণ করার তৌফিক দান করুন। আমিন। آمين. মন্তব্য করবেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ। ما شاء الله ما شاء الله أفتاب الدين بارك الله فيك أسأل الله العظيم أن يبارك في حياتك وأمورك وجهودك والآمين آمين. ما شاء الله অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত এবং আন্তর্জাতিক মানের তেলাওয়াত যেমন হওয়া দরকার আমরা যেন বুঝতে পারছিলাম যে এটা কোনো দেশের কোনো প্রতিযোগিতা না, আন্তর্জাতিক মঞ্চে তুমি তেলাওয়াত করছো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছো এমন মনে হয়েছে আমার কাছে। তোমার তেলাওয়াতটা সাধারণ কিন্তু আসলে তোমার তেলাওয়াতটা অসাধারণ মাশাআল্লাহ। আর দোয়া রইল শেষ পর্যন্ত তুমি থাকো, সবার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আফতাব উদ্দিন। আফতাব যেমন আমাদেরকে পুরো পৃথিবীতে আলোকিত করে, সে এমন এই মিনহাজুল কোরআনের এই মঞ্চকে আলোকিত করে সবসময়। মাশাআল্লাহ, তার তেলাওয়াতটা খুবই মনোমুগ্ধকর, শুনতেই মনে চায়। তার তেলাওয়াতের মাশাআল্লাহ আদায় ভালো ছিল। সিফাত আরেকটু খেয়াল করতে হবে, ইল্লাহু এটা একটু শক্ত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। আমার কমেন্টস তোমার জন্য এই পর্যন্তই। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন। আমিন। আফতাবউদ্দিন, কোরআনের তেলাওয়াত আরো যুগ যুগ আমাদের মাঝে তুমি ছড়িয়ে দিবে কোরআনের আলো, সেই প্রত্যাশা করি। السلام عليكم ورحمة الله وبركاته.